এই এত গরমের মধ্যে দুপুর ৩টের সময় একটি ব্রাইডাল মেকওভার করতে যাওয়াটা কিন্তু সত্যিই চাপের। আর আমরা এইভাবেই দেখো ব্রাইডের বাড়িতে যাই রোদের হাত থেকে বাঁচার জন্য। আর শুরুতেই আমরা ব্রাইডের আইসিং করে নিয়েছি এবং যেহেতু ওপেন হেয়ার ডিমান্ড করেছিল তো প্রথমেই শ্রাবণী পুরো হেয়ারটা ক্রিম্পিং করে দিয়েছে আমাদের। আর এরই পরে দেখো আমরা মেকআপ স্টার্ট করেছি, স্কিন প্রিপারেশান দিয়ে শুরু করেছি। আর আজকে আমাদের ব্রাইড চেয়েছিল একদম স্কিন টোনের ওপরে মেকআপ। অনেকেই দেখেছি ফর্সা হতে চায়। আ আমার মনে হয় ফর্সা হওয়াটা হয়তো খুব একটা জরুরি নয়। যাতে তাকে সুন্দর দেখতে লাগে সেইভাবে সাজালেই আমার মনে হয় বেশি সুন্দর লাগে। আর আমিও সেটাই পছন্দ করি। ক্লায়েন্টদের সঙ্গে কথা বলে সেইটাই ১ম এ জেনে নিই যে কে কেমন মেকওভার চাইছে। কে ফর্সা হতে চাইছে বা কে নিজের কমপ্লেক্সানেই মেকআপটি চাইছে। আমার মনে হয় নিজস্ব স্কিন টোনে মেকআপ করলেই তাকে কিন্তু বেশি সুন্দর দেখতে লাগে। আর আমরা চেষ্টা করি সবসময় ব্রাইডকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে। প্রত্যেকেই খুব সুন্দর, আরও চাই আরও সুন্দর করে সাজিয়ে তুলতে। তো আজকে ওরা একটা ওপেন হেয়ার স্টাইল চেয়েছিল যেটি একটু অ্যাডভান্সের মধ্যে। আমরা চেষ্টা করেছিলাম পুরো অ্যাডভান্সের মধ্যেই হেয়ার স্টাইলটা রাখার। আমাদের রিসেপশন ব্রাইড মোটামুটি ফুল রেডি হয়ে গেছে। তোমরা প্রত্যেকে দেখে জানিও যে আমাদের রিসেপশন ব্রাইডকে কেমন লাগছে আজকে। মেকআপটা দেখে তোমরা বুঝতেই পারছো একদম ওর স্কিন টোনেই রাখা হয়েছে। আর যেহেতু নন এসি হল রয়েছে ওর প্রোগ্রামের জন্য, তো আমরা চেষ্টা করেছি ওয়াটারপ্রুফ বেস করে দেয়ার। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এরই পরে আমাদের ছিল একটি পার্টি মেকআপ। তো তোমরা দেখো আমাদের পার্টি মেকআপটা মোটামুটি রেডি করেছি। হেয়ার স্টাইলটাও হয়ে গেছে। এটি আমাদের রিসেপশন ব্রাইড এবং এটি আমাদের পার্টি মেকআপের লুক। তোমরা দেখে জানিও কোনটি বেশি ভালো লাগছে তোমাদের, পার্টি মেকআপটা না রিসেপশন ব্রাইডটা।